তোমার আইডল কে? মানে সঙ্গীতে? হ্যাঁ। সঙ্গীতে আইডল তো অরিজিৎ সিং। অরিজিৎ দাদা একদম মাথার উপরে বসে থাকে। এই এরকম তো ওভারঅল প্যাকেজ তো হয় না। হুম। সঙ্গীত এত এত সঙ্গীত আর্য, মানে একদম এত বড় একটা আর্টিস্ট আর এরকম একটা মানুষ, এই দুটো ব্যালেন্স তো কেউ এতটা রাখাটা সম্ভবই ছিল না। তোমার ওর সঙ্গে দেখা হয়েছে? আমার সাথে দেখা হওয়া বলতে, আমি অরিজিৎ দার সাথে দেখাটা হয়নি, কিন্তু হয়ে যেত। আচ্ছা। আসলে আমি জিয়াগঞ্জে মনে আছে, আমি আমি একটা সময় একটা অপরচুনিটি পেয়েছিলাম জিয়াগঞ্জে প্রোগ্রাম করতে যাওয়ার। আমি আচ্ছা। না, আমি 15% টাকা নিয়ে আমি প্রোগ্রাম করতে চলে যাই, আমি দাদার সাথে দেখা করবো, শুধু দেখাটা হয়ে যায়, দাদা কাউকে বলবেন আমি কত টাকা নিয়েছি। হ্যাঁ, হ্যাঁ। এরকম চলে গেছে। আসলে খুব মন খুলে কথা বলি তো, যাই পারে বলে হ্যাঁ। দিই। হ্যাঁ। তো নচিকেতার স্যারের খুব ভক্ত আমি, আর রূপম আচ্ছা। দারও, তাই বলে বলে ফেলি সব। হ্যাঁ। তো গেছি, গিয়ে তার বাড়ির সাথে তার ছেলে মেয়েদের সাথে দেখা হলো, মানে সবই হলো পাশের গলিতে। আমি যে আমার কিবোর্ডিস্ট দাদা ছিল তার তার বাড়িতেই স্টে করেছিলাম। কথা ছিল সন্ধেবেলা প্রোগ্রামটা করে রাত সন্ধেবেলা দেখা হবে, হুম। ঠিক আছে। কিন্তু ফোন করে যখন জানা হলো দাদা তখন কলকাতা এয়ারপোর্ট থেকে দাদার ইনোভাতে উঠছে, যা। আর আমার সকাল 8টার ট্রেন। এবার আমাকে দাদারা খুব বোঝাচ্ছে। আসলে দাদা তো কেন, ভালো মানুষ, এরকম মানুষ কেন, পাড়ার হ্যাঁ। ছেলে। হ্যাঁ। হ্যাঁ। কি যেন মনু না কি নামে ডাকা হয় দাদাকে, বলে ডাকলেই চলে আচ্ছা। নাকি দেখা করা যেতে পারে দাদার সাথে, এরকম হয় পসিবল নাকি শুনেছি। তো আমাদের যে ড্রাইভার ছিল সে দাদার এক্স ড্রাইভার। হুম। তো এবার দাদা বোঝালো যে তুই এবার চলে যা, হ্যাঁ। ট্রেনটা মিস করিস না, তোকে কদিনের মধ্যে ডাকবো। আর ডাক পেলাম না, আর সেটা মানে হয়ে উঠলো না। তারপর সুপার সিঙ্গার চলে গেলাম, ইন্ডিয়ান হ্যাঁ। চলে গেলাম, কিন্তু আমি দাদার সাথে দেখা করে তো ছাড়বো, এইটা একটু আমি বলতে চাই যে দাদার একবার পা ছুতে চাই, মানে বাস পাটা ছুঁয়ে চলে আসবে, এনার্জিটা নিয়ে নেবো ভেতর। ক্যা বাত। আর এই দুর্দান্ত লাইফস্টাইলটা, মানে এটা মেনটেন করা বিশাল চাপের। একজন ওই মাপের সঙ্গীত শিল্পীর এরকম লাইফস্টাইল মেনটেন করা, ইটস টু ভেবেই হার্ড। মাথার ঘুম উড়ে যায়, এটা হ্যাঁ। এটা হয় কিভাবে। সত্যিই তাই। মানে এটা একটা রহস্যের জায়গায় পৌঁছে গেছে। রহস্য জায়গা। তো আমিও চেষ্টা করি কি বলতো, যে এরকমই থাকা, যে নিজেকে নিয়ে খুব এক্সাইটেড হবার না, আমি হই না, এটা আমার বরাবরই হই না। যে হয়তো তুমি একটু ফিল করতে পারছো যে ও কেন ওর হ্যাঁ। খুশি না, হ্যাঁ। ওই হ্যাঁ। না। ইট ইজ নট অ্যাবাউট দ্যাট, ইজ অ্যাবাউট কি আ- এবার মানে নিজের সঙ্গীতটা নিয়ে গো, মানে যেটা তো হয়েছে সেটা তো মানুষের ভালোবাসা পাচ্ছি। এবার হুম। মানুষকে পরবর্তীকালে কি দেবো? এই যে হুম। 10 দিন হয়ে গেছে, আমার শুধু মাথাতে ঘুরছে আমার নিজের গান কবে আসবে। আমি রাইট। যেখানে যা পাচ্ছি তো ফোনে করছি, আর গানটা রেডি হচ্ছে তো। হুম। এবার এবার আমার অডিয়েন্সের জন্য, যে এত বড় অডিয়েন্স পেলাম, এই অডিয়েন্সের জন্য আমার গান আসতে হবে। রাইট। আর এখন এতদিন ইন্ডিয়ান আইডল ছিল, রিয়ালিটি শো অন্যান্য ছিল, সেগুলোতে একটা লিমিটেড কম্পিটিশন ছিল। এখন কিন্তু কম্পিটিশনের লেভেলটা অনেকটাই বেড়ে গেছে। আর আমি জানি তুমি আগামী দিনে অনেক এক্সেল করবে, এবং আরো অনেকের সঙ্গে, মানে না কি অনেকের বলতো, অনেক বড় বড়। কম্পিটিশনটা আমি এটাও ভাবি না, কিন্তু অরিজিৎ দা হুম। এই সেমই বলে হ্যাঁ। কম্পিটিশন নিয়ে ভাবে না। মানে হুম। এটা হচ্ছে শুধু অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারবো কিনা, এটাই শুধু কাজ আমার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।